আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টি মানে বাঙালিদের খিচুড়ি। তো আজকে একটু খিচুড়ি করব। আর খিচুড়ি মানে কিন্তু শুধু যে নিরামিষ খিচুড়ি তা কিন্তু হয় না। আজকে খিচুড়ি করব চিকেন খিচুড়ি। তো আজকে দেখাবো চিকেন খিচুড়িতে কি, কি লাগছে। তো এখানে ৫০০ গ্রাম চিকেন আছে। রসুন কুচি, আমি রসুন বাটা দেব না, কুচি করে দেবো। কেন যদিও এটা খিচুড়ি বলে আমি রসুনটাকে কুচিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি আছে। এখানে আলু নিয়েছি, ছোট ছোট করে কিন্তু আলু কেটে নিয়েছি, এরকম ছোট করে নেব। কেন আমার চিকেনের পিসই কিন্তু ছোট আছে। আর এখানে ২ রকম টমেটো কাটা আছে। মানে ছোট বড় করে টমেটো কাটা আছে, আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে মশলা কি কি নিচ্ছি দেখুন। লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো, আদা বাটা, আর এখানে আছে নুন আছে, হলুদ আছে, গরম মশলা, ফোড়নের জন্য সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর আপনারা তো জানেন ঘি দিতেই হবে। তো এখানে ঘি আছে। আর এখানে আমি চাল ধুয়ে রেখেছি, ডাল আর চাল একসঙ্গে ধুয়ে রেখেছি। তা চলুন এবার কি করে খিচুড়িটা করব আপনাদেরকে দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। আমি এবার তেল দিয়ে দিচ্ছি, একবার বেশি করে তেলটা দেবো। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি এবার আলুগুলোকে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটাকে তুলে নেব। এবার আলু তুলে নিয়েছি, এবার আমি এর ভিতরে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি এবার গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো রসুন। রসুন যেটা কুচিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল হবে। দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি যে মশলা নিয়ে রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, আদা বাটা, নুন আর হলুদ, আমি সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষাবো। আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তো মশলাটা তলায় একটু লেগে না যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি দেবো যে মোটা করে কেটে রেখেছিলাম যে টমেটোটা, সেইটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি আর একটুখানি কষিয়ে নেবো ভালো করে। আমার মশলা পুরো কষা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার চিকেনটাকে কষানো হয়ে গেছে, আমি একটু কম আঁচে কিন্তু চিকেনটাকে কষিয়েছি, কম আঁচ করে কষিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম আলুটা, আলুটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো চাল, যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ১ কৌটো ডাল আর ১ কৌটো চাল নিয়েছি। এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি চাল আর ডালটাকে চিকেনের সঙ্গে করে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল।
আপনারা কিন্তু একটু গরম জল করে দেবেন, হালকা জলটা গরম করে দেবেন। তো আমি এখানে জল গরম নিয়ে নিয়েছি, তো আমি গরম জলটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমার খিচুড়ি মোটামুটি হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেবো, ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম, টমেটোগুলো আমি আমরা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চলুন এবার খুলে দেখি কতটা হলো। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দেবো চিনি, আর দেব ঘি। আমার খিচুড়িটা কিন্তু পুরো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।